দর্শক, ঈদের জামাত শেষে রাজধানীর বিভিন্ন স্থানে পশু কোরবানি চলছে। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল। ফয়সাল, দুপুরের পর থেকেই তো বর্জ্য অপসারণ শুরু, তো বর্জ্য অপসারণ বা বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আসলে প্রশাসনের পক্ষ থেকে কোনো বার্তা আছে কিনা, সব মিলিয়ে জানাবেন। সাদিয়া, ঈদের নামাজ পরবর্তী সময় কিন্তু কোরবানির তড়িঘড়ি করে কোরবানির কাজ সম্পন্ন করছে। এখনও অনেকে কিন্তু নতুন করে কোরবানির পশু জবাই করছেন এবং আমার পেছনে আমি আছি রাজধানীর পুরানা পল্টন এলাকায়, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে বেশ কয়েকটি গরু জবাই করা হয়েছে এবং গরু জবাই করে কিন্তু গরুগুলো মাংস এবং চামড়া ছিলে কিন্তু প্রসেস করা হচ্ছে এবং নাড়ি বুড়ি কিন্তু পরিষ্কার করছে, আমরা সেটি দেখছি। এবং কয়েকটি স্থানে কিন্তু যে পশুর যে ময়লা আবর্জনা সেগুলো কিন্তু ফেলে রাখা হয়েছে। এগুলো সিটি কর্পোরেশনের কর্মীরা এসে নিয়ে যাওয়ার কথা, এখন পর্যন্ত তারা আসেনি, হয়তো দুপুর নাগাদ আসবে সেটাই বলা হচ্ছে। আসলে যেহেতু একটু বিশাল কর্মযোগ্য পুরো রাজধানী জুড়ে বিভিন্ন স্থানে কিন্তু কোরবানি পশু জবাই করা হয়েছে, এই কারণে তাদের কাজ করতে কিন্তু একটু বেগ পেতে হচ্ছে। তো আসলে বিকেল নাগাদ বলা যাবে যে আসলে কোরবানি পশুর জবাইয়ের যে বর্জ্যগুলো রয়েছে সেটি কতটা পরিষ্কার হলো সেটি পরবর্তীতে বলা যাবে। এবং এখানে আমরা আরও বেশ কিছু চিত্র দেখতে পাচ্ছি, যারা কোরবানি দিয়েছেন তারা চান যে যারা সমাজের গরিব মিসকিন যারা রয়েছেন এবং হতদরিদ্র যারা রয়েছেন তাদের সাথেও যেন এই কোরবানির যে মাংস রয়েছে এটি যেন তারা শেয়ার করতে পারেন। এবং আমরা বিভিন্ন রাস্তায় কিন্তু দেখেছি যারা দরিদ্র আছেন তারা কিন্তু বিভিন্ন তারা সব পাত্র নিয়ে ঘুরছেন যাতে তারা একটু মাংস পান, যেহেতু তারা আসলে মাংস কিনে খাওয়ার অনেকেরই কিন্তু সামর্থ্য নেই। আমাদের সমাজে নিম্নবিত্ত যারা রয়েছেন বা দিনমজুরি যারা রয়েছেন তাদের অনেকের কিন্তু সামর্থ্য না থাকার কারণে তারা কিন্তু এই কোরবানিতে তারা মূলত নির্ভর করেন, একটু মাংস খাওয়ার আশায় তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, আমরা সেই চিত্র দেখেছি। এবং যারা কোরবানি দিয়েছেন তারা বলছেন যাতে মহান আল্লাহ তাআলাকে খুশি করতে, যেহেতু তাদের এই কোরবানি যাতে আল্লাহ তাআলা তাদের কোরবানিকে কবুল করে নেন, সেই বিষয়টি বলছেন। তো আসলে এই কোরবানি শুধু আজকে না, আগামীকালও চলবে, সেই বিষয়টি আমরা জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত বলা যায় যে রাজধানীর বিভিন্ন মূল সড়ক এবং অলিগলিতে কিন্তু কোরবানি পশু জবাই করা হয়েছে এবং ময়লা। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। পশু কোরবানি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী কাজী ফয়সাল।